মেডিকেলে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, মেডিকেল রেজাল্ট প্রকাশ হওয়ার পর দেখছি যে এই যে 24-এ যে আমরা কোটা বিরোধী আন্দোলন করছি, আন্দোলন সংগ্রামের এত ত্যাগ-তিতিক্ষার পরও এখনো কোটা পুনর্বহাল রয়ে গেছে। এই কোটা এবং যে ফায়ার ফাইটার্স কোটায়, তাছাড়া ফায়ার ফাইটার্স কোটায় অনেকে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান সন্ততির কথা বলা সত্ত্বেও তার নাতি নাতনি কোটায় অনেকে ঢুকতেছে। তো এর ফলে হতেছে যে কোটা সমস্যার যে নিরসনের কথা আমরা বলে আসছি, সেই নিরসনটা পসিবল হচ্ছে না এবং সেই অযৌক্তিক কোঠাপোতা এখনো রয়ে গেছে। আমি ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বা সাধারণ শিক্ষার্থী বলতে পারেন, বা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এটার নিন্দা জানাই। এবং আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি এবং বুয়েটের কয়েকজনকে দেখেছি। আমরা গতকালকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে রাত্রে একটি মিছিল দিয়েছিলাম যে আমরা এই কোটা পদ্ধতি মানি না। কারণ আপনারা যদি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা দেখে থাকেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু সাইদ কবে মৃত্যুবরণ করেছেন। এই যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবে মারা গেছে প্রশ্ন আসে, সে কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিল? সে আন্দোলন করেছিল এই কোটার বিরুদ্ধে। সে যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করলো, সেই কোটায় যদি আবার বহাল থাকে, আমরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছি? আমরা কাকে সম্মান দেখাচ্ছি? আমরা এই যে পদ্ধতি, এই সিস্টেমটাতেই আর ভরসা পাচ্ছি না। অনেকে বলছে যে এইসব মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা চান্স পেয়েছে, এই ভেরিফিকেশন করলে তাদের সবকিছু আবার তারা বাতিল হয়ে যাবে। বাংলাদেশের ভেরিফিকেশনের উপর আমাদের বিশ্বাস নাই। বাংলাদেশের ভেরিফিকেশন এক নম্বরে ধ্বজভঙ্গ ভেরিফিকেশন। এখানে টাকা দিয়ে, এখানে লবিং দিয়ে সবকিছু সম্ভব। তাই আমরা কোনো ধরনের ভেরিফিকেশনের কোনো কিচ্ছুর আমরা ধার ধারতে চাচ্ছি না। আমরা চাই এই যে গতকালকের ফলাফল, এটা বাতিল করতে হবে এবং পুনঃপ্রকাশ করতে হবে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে। এবং আমরা আরও কয়েকটা দাবি জানাচ্ছি। তার মধ্যে একটা হলো এই যে আমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা, এখানে কোনো ধরনের মুক্তিযোদ্ধা কোটা থাকা যাবে না। এবং আমরা শুনতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এবং নানান স্কুল কলেজের শিক্ষার্থীরা আমাদের সাথে সহমত পোষণ করেছে এবং তারা চাচ্ছে কোনো বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ধরনের কোটা পদ্ধতি আর প্রচলন না থাকে। আমরা তাদের সাথেও একমত। ৭১ থেকে ৭২ ঢাকা মেডিকেলের মতো মেডিকেলের চান্স হয়েছে, জাস্ট ডিফারেন্সটা চিন্তা করুন, 10 থেকে 12 মার্কের মতো ডিফারেন্স। তো সেখানে কি আমার অন্য ভাই বোনরা যোগ্য ছিল না? অবশ্যই যোগ্য ছিল। আর দ্বিতীয়ত আজকে এই জায়গাটা আমার আসাটা উচিত ছিল কিনা? ডেফিনেটলি উচিত ছিল। কারণ আজকে যদি আমরা শুরু না করি, আমার পরবর্তী ব্যাচে ভুক্তভোগী হবে। এই ব্যাচ ভুক্তভোগী হয়েছে এবং এইটার সাইকেল চলতেই থাকবে, ভিশিয়াস সাইকেল চলতেই থাকবে। এবং এই জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো। 24-এর গণঅভ্যুত্থানটা তো হয়েছিল কোটা আন্দোলনের জন্য, 5% কোটা ঠিক আছে, যৌক্তিক ছিল। কিন্তু আপনারাই জাস্ট চিন্তা করেন, 40 থেকে 41 এজ পাওয়া একজন ডাক্তার আর 84 পাওয়া একজন ডাক্তারের মধ্যে কি ডিফারেন্স নাই? ডেফিনেটলি আছে। তাই যা যোগ্য তাদেরকে চান্স দেওয়া হোক। 40 থেকে 41-এর চেয়ে অবশ্যই যারা 71-72 পায়, যারা 70 পায়, তারা অবশ্যই সরকারি মেডিকেলে চান্স পাওয়ার যোগ্য, তাদের সুযোগ দেওয়া হোক। মুক্তিযোদ্ধা কোটা বাতিল যাচ্ছি আমরা, ফলাফলটা আবার পুনর্প্রকাশের দাবি জানাচ্ছি। আবার নতুন করে ফলাফল মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে যেন প্রকাশ করা হয়, আজকের মধ্যে এই দাবি জানাচ্ছি। কোটা প্রথাটা আসলে অযৌক্তিক, কারণ এর মাধ্যমে আসলে যোগ্যরা আসলে পর্যাপ্ত সুযোগ পায় না তাদের মেধাটাকে প্রকাশ করার জন্য। এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা গেছে যে 40 পেয়েও একজন মেডিকেল কলেজে চান্স পেয়েছে, অথচ 70 পেয়েও সে চান্স পায়নি। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে 40 পাওয়া ছেলেটা সে কিন্তু একজন যোগ্য ডাক্তার হিসাবে গড়ে উঠতে পারবে না। 70 পাওয়া ছেলেটা যদি সুযোগ পেত, সে আরও ভালো সার্ভিস দিতে পারতো সমাজের জন্য। এখানে তো একটা ফল্ট আছেই। তো তারা যদি মানে পুরো প্রক্রিয়াটাকে আবার যদি হচ্ছে ভেরিফিকেশনের মাধ্যমে আবার যদি যাচাই বাছাই করতে পারে, তো সেটা খুবই ভালো এবং আমরা সেটাই চাই। এবং আমরা চাই যে আগামীতেও যেন কোঠাতে, বিশেষ করে মেডিকেল সেক্টরে যেন কোনো কোঠা না থাকে